আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সকলকে স্বাগতম জানাচ্ছি রমজান মাস উপলক্ষে আমাদের বিশেষ মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ ফ্রি স্পোকেন কোর্স। আজকে হচ্ছে অষ্টম ক্লাস। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে ঠিক এই সময়, গত সপ্তাহের শনিবারে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা একটা সপ্তাহ পার করেছি। প্রতিদিনই আল্লাহর রহমতে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। আপনারাও আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আমরা প্রায় সময় ক্লাসের শুরুতে একটা কথা বলি যে আহমাস এডুকেশন এই কোর্সটা তো পরিচালনা করছে, এছাড়া আর বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কার্যক্রম হচ্ছে যারা দাওরা হাদিস সম্পন্ন করে রয়েছেন, আমাদেরকে প্রায় সময় আবার অনেকে ফোন দেন যে দাওরা হাদিস সম্পন্ন করা ছাড়া কেউ করতে পারবেন কিনা। হ্যাঁ, পারবেন। আমাদের এই কোর্সটা মূলত যারা দাওরা হাদিস সম্পন্ন করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আমরা খুলেছি। তবে এছাড়াও অনেক জেনারেল পড়াশোনা সম্পন্নকারী ব্যক্তিরাও এখানে কোর্স করে থাকেন। আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা সম্পন্নকারী ছাত্ররা কোর্স করে থাকেন, এমনকি কওমি মাদ্রাসা থেকেও দাওরা হাদিস পাশ করেনি, তবে খুব ইচ্ছা এরকম কিছু ছাত্র করে থাকে। আমরা মূল লক্ষ্য উদ্দেশ্য যারা দাওরা হাদিস শেষ করেছে তাদেরকে। তবে ভর্তির ক্ষেত্রে দেখা গেছে অনেক এরকম ভিন্ন কিছু ছাত্র আমরা খুঁজে পাই। আচ্ছা, এই বিভাগটির নাম হচ্ছে ইংরেজি ও কম্পিউটার বিভাগ, আর ফুল নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি। 10 মাস এখানে আমরা পড়াই। এই কি কি বিষয় পড়ানো হয় সেগুলো আপনারা জানেন। আজকে আমরা আপনাদের সাথে কথা বলাই দিব আমাদের এই বছর সম্পূর্ণ করেছেন, কোর্স সম্পূর্ণ করেছেন এমন দুইজন ছাত্র ভাইয়ের সাথে। প্রথমেই কথা বলবেন আমাদের মুইন ভাই। মুইন ভাই থেকে আমি জানতে চাইবো যে এই আমাদের এই 10 মাসে আপনি কতটুকু ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ কম্পিউটার বিষয়সমূহের মধ্যে যে বিষয়গুলো আছে, এমএস অফিস ও টাইপিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এটা খুবই কঠিন। এই বিষয় সম্পর্কে আপনি কতটুকু শিখলেন, এবং সামনে যে ছাত্ররা ভর্তি হতে ইচ্ছুক তারা যদি আসে কতটুকু শিখতে পারবে, তাদের এটাতে ক্যারিয়ারে কতটুকু আগাতে পারবে, এটা দিয়ে কাজ করার সুযোগ কেমন, এবং হালাল ইনকামের সুযোগও কেমন, এই পুরো বিষয়টা আমি আপনাকে সংক্ষেপে জানতে চাইবো। আমরা সাধারণত 10-এর মধ্যে ক্লাস শুরু করে দিই, এখন 4 বাজে। আমরা 10-এর মধ্যেই আজকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আর এর ফাঁকে সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। প্রতিদিন যেভাবে আপনারা অসংখ্য ছাত্র একসাথে ক্লাস করেন, আজকে আমরা করবো। সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। জি মঈন ভাই, আপনি একটু এই 1 বছরে কি কি শিখলেন একটু জানাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমত স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমি এবছর আহমদ এডুকেশনে পড়ার সুযোগ পেয়েছিলাম। তো এখানে প্রথমত আমি ইংরেজি শিখেছি, পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টে আমার জ্ঞান ছিল একদম শূন্য। আমি এবং পাশাপাশি আমাদের সাথে কিন্তু আরো অনেক ভাই ছিলেন, সবাই ছিলেন মাদ্রাসার, এবং আমরা সকলেই ছিলাম ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একদম শূন্য লেভেলে। আমাদের এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আমরা HTML CSS এই যে পরিভাষাগুলো আপনারা যারা শুনছেন হয়তো এখন আপনাদের কাছে নতুন লাগতে পারে, যাদের ধারণা নেই, কিন্তু আমাদের কাছে এমনই ছিল এগুলো। তো আলহামদুলিল্লাহ একে একে HTML CSS, জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, টেলউইন সিএসএস, পাশাপাশি বুটস্ট্রপ এগুলো, এবং অতঃপর আমরা রিয়েক্ট জেএস, নেক্সট জেএস, এবং সর্বশেষ লারাভেল, আমরা ব্যাকএন্ডের জন্য লারাভেল শিখেছি। এভাবে অর্থাৎ আমরা শুরুতে ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েবসাইট বানানোর যে দক্ষতাটা এ সম্পর্কে আমাদের সামান্য ধারণাও ছিল না, কোনো ধারণাই ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ আমরা একটা ডাইনামিক ফুল ওয়েবসাইট তৈরি করতে পারি, একটা ওয়েবসাইট শুরু থেকে রেসপন্সিভ ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, ফুল একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। কঠিন কঠিন কথা আপনি একটু বলেন যে, মনে করেন দারাজের মতো একটা ওয়েবসাইট, বা হচ্ছে অনেক ই কমার্স ওয়েবসাইট আছে, রকমারি.com আছে, এই ধরনের ওয়েবসাইট আপনারা মানে পুরোপুরি নিজেরা তৈরি করতে পারবেন কিনা এরকম। আসলে স্যার এটা হচ্ছে যেমন বললাম ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট বানানোর দক্ষতা। এখন এটা দিয়ে দারাজ বা এটা বড় ধরনের প্ল্যাটফর্ম, তো এগুলো হচ্ছে বড় ধরনের প্রজেক্ট, সেগুলো হচ্ছে টিম ভিত্তিক কাজ করা হয়। আমরা ইনশাল্লাহ একটা টিমের পার্ট হয়ে এটা করতে পারবো ইনশাল্লাহ। তো এর মাধ্যমে তো আগামী বছর যারা এখানে শিখতে চান, আসতে চান, তাদের জন্য আমি মনে করি এটা অনেক বড় একটা অপরচুনিটি হবে। কারণ এখানে আবাসিকভাবে থেকে আমরা পুরোটা দিন একটা বিষয় পরিপূর্ণ ফোকাস দিয়ে মনোযোগ দিয়ে শিখতে পারি, পাশাপাশি আমাদের শিক্ষক থাকেন এবং সারাদিনই মানে প্র্যাকটিস করানো হয়। কারো কোথাও অসুবিধা আছে কিনা শিক্ষক ধরিয়ে ধরিয়ে হাতে ধরিয়ে জিনিসগুলো শিখিয়ে দেন। তো যদি কেউ শিখতে চান ইনশাল্লাহ আমি আশা করি তার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে। এটা শিখে আয়ের সুযোগ কেমন, ভবিষ্যতে ক্যারিয়ার করার সুযোগ কেমন? জি, এটা তো অবশ্যই আসলে আমরা একটু নেটে যদি সার্চ দিই, যেমন আজকে ক্লাসটা শেষ করি, একটু সার্চ দিতে পারেন যে ওয়েব ডেভেলপমেন্ট বা একজন ওয়েব ডেভেলপারের উপার্জন কেমন। এটা আসলে খুবই ডিমান্ডেবল একটি জব প্রফেশন। অনলাইন থেকে, ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে, ওইখান থেকে অনেক আয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি লোকাল মার্কেট থেকেও অনেক উপার্জনের সুযোগ রয়েছে, এই আর কি।
মাশাল্লাহ, অনেক অনেক শুক্রিয়া আমাদের মঈন ভাইকে চমৎকার ভাবে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে বলার জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আমরা কিন্তু আমাদেরই অনেক লোক প্রয়োজন, আমাদেরই অনেক লোক প্রয়োজন। আমরা শুনে খুশি হবেন যে আমাদের মঈন ভাইকে আমরা আমাদের প্রতিষ্ঠানে রেখে দিয়েছি, এবং শুধু তাকে না, একাধিক ছাত্র ভাইকে আমরা আমাদের প্রতিষ্ঠানে রেখে দিয়েছি। আমাদের এই ধরনের অনেক বেশি টেকনোলজিতে জ্ঞান সম্পন্ন লোক প্রয়োজন, আর বিভিন্ন স্থানে তো লোক প্রয়োজনই, অর্থাৎ আশা করি আপনি যোগ্য হলে চাকরির অভাব হবে না ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা হচ্ছে সংক্ষেপে কথা শুনবো আমাদের ইব্রাহিম ভাই থেকে। ইব্রাহিম ভাই থেকে জানবো হচ্ছে আপনি আইএলটিএস সম্পর্কে বলেন। আগের ভাই তো আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে বললো, ইব্রাহিম ভাই আমাদের এই বছর এই ডিপ্লোমা ইন ইংলিশ এন্ড কম্পিউটার টেকনোলজি বিভাগটা সম্পন্ন করেছেন। আপনি একটু আইএলটিএস সম্পর্কে বলেন, যে কেউ যদি এখানে ইচ্ছা নিয়ে ভর্তি হয় যে সে আইএলটিএস করে বিদেশে যাবে, ইউরোপে যাবে, 6 পাবে, 7+ পাবে, এটা সম্ভব কিনা, বা আপনার কি অবস্থা এখন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম সকলকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আহমদ এডুকেশনের সাথে আপনার আপনার আমাদের সকলের ইংলিশের যাত্রা শুরু করার কারণে। এর পরবর্তীতে আমি প্রশ্নের উত্তরটা যাওয়ার আগে আমি বলবো, আসলে আইএলটিএস এর বিষয়টা বলার আগে আমি বলবো যে আমি খুবই বেশি আনন্দিত যে আহমদ এডুকেশন আমাদেরকে একটা পরিবেশ দিয়ে দিয়েছে, যেটা একেবারে শূন্য লেভেল থেকে, একদম শূন্য লেভেল থেকে আমাদেরকে যাত্রা শুরু করেছে। তো যাত্রা শুরু করতে গিয়ে আমরা একটি ভাষার মোট 4টা পার্ট হয়ে থাকে, সাধারণত স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। প্রত্যেকটা পার্টেই আমরা যথাযথ সাইন করতে পেরেছি এবং আমরা যতটুকু শিক্ষা করার অনেক দূর শিখে ফেলেছি। এবং সর্বশেষ আমি যে ইংরেজি পারি, আমরা যারা আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছি, তাদের তো আসলে প্রাতিষ্ঠানিক বলতে সরকারি বা আন্তর্জাতিক কোনো সার্টিফিকেট আমাদের নেই। আমি যে ইংলিশটা পারি সেটার দক্ষতা যাচাইয়ের জন্য, দক্ষতাটা বোঝানোর জন্য একটা প্রমাণস্বরূপ হয়ে যেতে পারে আইএলটিএস এক্সামটা। আসলে আইএলটিএস এক্সামটার ক্ষেত্রে আমি এখানে যে পরিমাণ সাপোর্ট পেয়েছি, এটা আমার ভাষ্যমতে এটা অতুলনীয় এবং খুবই অস্বাভাবিক। আর আমরা যে পরিমাণ ছাত্র এখানে ক্লাস করেছি, আমরা কোর্সে অংশগ্রহণ করেছি, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আইএলটিএস এক্সামে অংশগ্রহণ করব। এবং আমাদের বিশ্বাস, আমরা যদি আমাদের পরিশ্রমকে কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা দেশের মধ্যে সারা জাগানো একটা ফলাফল আমরা দিতে পারবো, এবং সেটা হবে ইনশাল্লাহ 6.5 থেকে নিয়ে 7+ ইনশাল্লাহ আমরা এনে দিতে পারবো। এই লক্ষ্যে সকলের কাছে দোয়া চাই। আর বিশেষ করে আমি সকলকে একটা আহ্বান করব, কারো যদি এরকম ইচ্ছা থেকে থাকে যে আমি শূন্য লেভেল থেকে হলেও আমি একদম শুরু করে আমার ইংলিশ লেভেলটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে চাই, তাহলে আপনাদের সাথে আহমদ এডুকেশনকে আপনি সবসময় পাশে পাবেন, সাথে পাবেন এবং যথাযথ সহযোগিতা পাবেন বলে আশা করি। এই বলে আমি আমার কথাকে শেষ করছি। ধন্যবাদ সকলকে, সকলে দোয়া করবেন আমাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ইব্রাহিম ভাইকে শুক্রিয়া জানাচ্ছি। আপনারা জেনে এটাও খুশি হবেন, আমরা ইব্রাহিম ভাইকেও আমরা আমাদের প্রতিষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি, এবং উনিও আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। ইব্রাহিম ভাইও আমাদের ইনশাল্লাহ সারা বছর, আগামী বছর আমাদের পুরো প্রতিষ্ঠানে সময় দিবেন ইনশাল্লাহ। এরকম যারাই ভালো ছাত্র আমরা তাদেরকে রেখে দিচ্ছি। আশা করি হচ্ছে যারা পরিশ্রম করবে, ভালো ফলাফল করবে, তাদের অন্তত চাকরির অভাব হবে না। এই কথাটা অনেকে নিয়ে চিন্তিত থাকেন, আমি 1 বছর পর পরে চাকরি পাবো কিনা। যোগ্য হলে হয়তো আমরাই আপনাকে খুঁজে পাবো না। এমনও হয়েছে ইব্রাহিম ভাইকে তো আমাদের প্রস্তাব গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, মঈন ভাই গ্রহণ করেছে। এমনও আছে যে আমরা অনেকে প্রস্তাব দিয়েছি, তারা হয়তো তার থেকে ভালো কোনো অপরচুনিটি পেয়ে আমাদের প্রস্তাবেও সাড়া দেন, এমন ঘটনাও আহমদ এডুকেশনে ঘটেছে। যাই হোক, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যাদের এই বিষয়ে আগ্রহ রয়েছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন। আমাদের উপরে যে নাম্বারটি দেওয়া আছে, বিশেষ করে শেষের নাম্বারটি 01828947077, এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। ইতিমধ্যেই আমাদের কোটা প্রায় পূর্ণ দিকে। এই বছর আমাদের 100 ছাত্র ক্লাস করেছিল, আগামী বছরও আশা করি হচ্ছে 100 ছাত্র ক্লাস করবে। তো যারা ভর্তি হয়েছেন দ্রুত যোগাযোগ করে জানাবো। শেষ আমাদের হচ্ছে এই কোর্স সংক্রান্ত ঘোষণা শেষ, এবার আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আমরা মূল পড়ায় চলে যাচ্ছি, ক্লাসটা সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানাবো। সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আমাদের গতকালকেও কিন্তু 1000+ শেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে এই পর্যন্ত একটা ক্লাসও হয়নি, গত 1 সপ্তাহ যাবত আমরা ক্লাস নিচ্ছি, 7টা ক্লাস হয়েছে, কোনো ক্লাস এমন হয়নি যে 1000 শেয়ার হয়নি। আপনাদের কাছে অনেক শুক্রিয়া আদায় করছি, আপনারা আমাদের কথাগুলো রেখেছেন। আমরাও ইনশাল্লাহ আমাদের কথাগুলো রাখবো, আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক ঝড়ঝাপটা যায় আমাদের উপরে, অনেক ব্যস্ততা চলে আসে, অসুস্থতা
মতো মনে হয় বা শরীর দুর্বল লাগে, তারপরেও আমরা ক্লাসগুলো বাদ দিচ্ছি না, ইনশাল্লাহ বাদ দিবও না যদি আল্লাহ তৌফিক দান করে। সবাই একটু শেয়ার করে দিবেন, আমরা এখনই ক্লাসটা শুরু করব। আজকে অনেক পড়া, দ্রুত শুরু করা প্রয়োজন। আমাদের এখন প্রায় 700 ভাই ক্লাসটা দেখছেন। অন্তত 700টা শেয়ার চাচ্ছি, 1 মিনিটের মধ্যে 700টা শেয়ার চাচ্ছি। আমরা এখন এই ক্লাসটা শুরু করব। অন্তত 700 শেয়ার চাচ্ছি, যেহেতু 700 ভাই এই মুহূর্তে যুক্ত আছেন। ভাই শেয়ার করা ছাড়া কেউ থাকবেন না ইনশাল্লাহ, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। এটা কিন্তু আমরা আগে বলেছি এটা কোর্স ফি, শেয়ার করে দেওয়াটা হচ্ছে এটা কোর্স ফি। যে ক্লাস করতেছেন পুরোপুরি ফ্রি না, শেয়ার করে দিলে তারপরে ফ্রি। আর আমরা কেন শেয়ার করতে বলি এটাও বারবার বলেছি, আমরা চাই যে সবচেয়ে মানে অনেক বেশি সংখ্যক ছাত্র ইংরেজি শিখুক, অনেক বেশি সংখ্যক মাদ্রাসা ছাত্র ইংরেজি শিখুক, এবং তারা শিখে তারা দেশে বিদেশে পুরো পৃথিবীতে ইসলাম প্রচার করুক এই ইংরেজির মাধ্যমে। আর এটা অবশ্যই একটা মহৎ কাজ, মহৎ উদ্দেশ্য। আশা করি এই উদ্দেশ্য নিয়ে আপনি শেয়ার করলে আপনি আল্লাহর কাছে একটা প্রতিদান পাবেন ইনশাল্লাহ। যে আমরা পড়া শুরু করছি, সবাই একটু শেয়ার করে দিবেন। জি, আমরা একটু রিক্যাপ করি আমরা কি পড়েছি এতদিন। আমি প্রথম ক্লাস থেকে একটু বলবো। একদম প্রথম ক্লাসে আমরা একটা টেন্স পড়েছিলাম, আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ান্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। এটা ছিল 1 নাম্বার টেন্স। এরপরে হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাসে এই 1 নাম্বার টেন্সের আদলে বেশ কিছু বাক্য পড়েছি, সেগুলোকে আমরা মোরাল বলেছি। আই ক্যান ইট আমি খেতে পারি, এটার পরে পড়েছি আই কুড ইট আমি খেতে পারতাম, এরপরে পড়েছি আই শুড ইট আমার খাওয়া উচিত, এরপরে পড়েছি আই মাস্ট ইট আমি অবশ্যই খাবো, এরপরে পড়েছি আই মাইট ইট আমি হয়তো খাবো। এটা ছিল 3 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমরা নতুন আরেকটা টেন্স পড়েছি। প্রথম ক্লাসে 1 নাম্বার টেন্স, 4 নাম্বার ক্লাসে আমরা 2 নাম্বার টেন্স পড়ি। 2 নাম্বার টেন্সটা ছিল এরকম, আই ইট আমি খাই, পানি লাগবে, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। এটা আমরা পড়েছি হচ্ছে 4 নাম্বার ক্লাসে, যেটা ছিল 2 নাম্বার টেন্স। এরপরে আমরা একটু বিরতি দিয়েছি, 5 আর 6 আমরা টেন্স ছাড়া অন্য কিছু বাক্য পড়েছি, বা ক্রিয়াবাচক বাক্য ছাড়া অন্য কিছু বাক্য পড়েছি, যেমন আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, সে একজন ছাত্র, এটি একটি বই, সেটি একটি বই, এই ধরনের বাক্য পড়েছি। এরপর আমরা গতকালকে সর্বশেষ ক্লাস 7 নাম্বার ক্লাসে আমরা আবার টেন্সে ফেরত এসেছি। আম ইটিং আমি খাচ্ছি, আম নট ইটিং আমি খাচ্ছি না, এম আই ইটিং আমি কি খাচ্ছি, এম আই নট ইটিং আমি কি খাচ্ছি না, হোয়াট এম আই ইটিং আমি কি খাচ্ছি, হোয়াট এম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। এটা ছিল গতকালকে সর্বশেষ ক্লাস। আজকে আমরা কি পড়বো, এটা ছিল 3 নাম্বার টেন্স, ঠিক না? 3 নাম্বার টেন্স। আজকে আমরা অষ্টম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা পড়বো 4 নাম্বার টেন্স। হ্যাঁ, 4 নাম্বার টেন্সটা খুব সহজ, আশা করি অল্পতেই মুখস্থ হয়ে যাবে, কারণ এই ধরনের একটি বাক্য আমরা ইতিপূর্বে পড়েছি। সেটা কি বলতে পারবেন? সেটা হচ্ছে আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, এটা ইংরেজি কি বলেন তো? আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। সেটার মতো একটা বাক্য আজকে আমরা পড়বো, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। পড়া শুরু হয়ে গেল, কিন্তু শেয়ার করা কি এখনো কেউ বাকি আছে? আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, এটা মুখস্থ করেন, একটু চাপায় দেন দেখি ডান দিকে। আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। জি, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, এটা মুখস্থ করে ফেলেন। দুইটা দুইটা করে পড়ি। আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজেন্ট ইটিং আমি খাচ্ছিলাম না। অতীতে কোনো একটা কাজ করছিলেন সেটা বোঝানোর জন্য এই টেন্সগুলো ব্যবহার হয়। আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজেন্ট ইটিং আমি খাচ্ছিলাম না। জি, মুখস্থ করে ফেলবেন। আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজেন্ট ইটিং আমি খাচ্ছিলাম না। আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজেন্ট ইটিং আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। দুইটা দুইটা করে মুখস্থ করে ফেলেন। ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না, ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, হোয়াট ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না।
হোয়াট ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, হোয়াট ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, হোয়াট ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। পুরোটা একসাথে বলছি। আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজেন্ট ইটিং আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, হোয়াট ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। পুরোটা মুখস্থ করে ফেলবেন, 30 থেকে 40 সেকেন্ড সময় পাবেন। জি, মুখস্থ যদি হয়ে যায় তাহলে লিখবেন যে মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেলে লিখবেন যে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, অনেকে লিখে দিয়েছেন মুখস্থ হয়ে গেছে, আমরা সামনে যাচ্ছি। ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তুমি খাচ্ছিলে না। ঠিক যেমন আপনি ইউ ওয়ার আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে, ওটার মতোই কিন্তু আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম, কিন্তু তুমি একজন ছাত্র ছিলে সেটা ইংরেজি কি ছিল, ইউ ওয়াজ না ইউ ওয়ার, ইউ ওয়ার ছিল। ইউ ওয়ার আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে, তো এটার মতো হবে ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, আচ্ছা দুইটা দুইটা করে পড়ি। ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তুমি খাচ্ছিলে না। ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তুমি খাচ্ছিলে না। আজকে আমরা ক্লাসের শেষে যদি সময় পাই আপনাদের দুই একজনকে আমরা পড়া ধরবো, আপনাদের দুই একজনকে আমরা ভিডিওতে লাইভে এনে পড়া ধরবো। সেটা কিভাবে, সেটা আমরা হচ্ছে আমাদের যে জুমটা আছে জুমের লিঙ্কটা দিয়ে দিব। জুমের লিঙ্কে যদি সময় পাই তাহলে ইনশাল্লাহ ধরবো, এই ছন্দগুলো শুনবো। এরপর দেখো, ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়ারেন্ট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না, ওয়ারেন্ট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। এই দুটো পড়ে ফেলেন। ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়ারেন্ট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। জি, পড়ে ফেলেন। আচ্ছা, সর্বশেষ দুইটা, হোয়াট ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। পড়তে হবে কিন্তু জোরে জোরে। শেয়ার করা কেউ কেউ বাকি আছেন ভাই, এটা করবেন না ভাই, শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আমাদের তো একটা একটা কষ্ট করতেছি, একটা আবদার করতেছি, একটা মূল্য আছে তো না, একটু শেয়ার করে দেন। হোয়াট ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। জি, পড়ে ফেলেন, দ্রুত পড়ে ফেলেন। পুরোটা একসাথে বলবো, আশা করি হয়ে গেছি। ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়ার্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ার্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। মুখস্থ করে ফেলেন, 30 সেকেন্ড সময়। ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়ার্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে না। সময় দিচ্ছি এটা পড়ার জন্য, পড়েন। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 900 ছাত্র আমাদের এখানে যুক্ত আছে, কিন্তু 900টা শেয়ার কিন্তু হয়নি, 900টা শেয়ার হয়নি।
ভাই প্রতিদিন তো শেয়ার করেন, একটু শেয়ার করে দেন, ইনশাল্লাহ অনেকের জন্য উপকার হবে। আর প্রতিদিনই মানে আমি কিছু ছাত্র হলেও পাই যারা একদম নতুন যুক্ত হয়েছে, আপনাদের শেয়ার কারণেই তারা সেই ছাত্রগুলো যুক্ত হয়, প্রতিদিনই পাই এরকম। আচ্ছা, আমরা আশা করি যে যেগুলো পড়া দিয়েছি সেগুলো হয়ে গেছে, আমরা সামনে যাচ্ছি। হি ওয়াজ ইটিং, দেখা যাচ্ছে তো না? হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজন্ট ইটিং, সে খাচ্ছিল না। জি, পড়ে ফেলেন। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজন্ট ইটিং, সে খাচ্ছিল না। দুটো দুটো করে। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজন্ট ইটিং, সে খাচ্ছিল না। এই দুটো মুখস্থ করে ফেলেন দ্রুত। আজকে আমরা ক্লাস শেষে আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো ইনশাল্লাহ, লাইভে এনে, ভিডিওতে এনে প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা, সামনে যাচ্ছি আমরা। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? ওয়াজন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না? ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? ওয়াজন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না? ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? ওয়াজন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না? এই দুটো পড়ে ফেলবেন দ্রুত। পড়া হয়ে গেলে লিখবেন যে হয়ে গেছে। অনেকেই লিখেন, সবাই লিখতে পারেন। আচ্ছা, সর্বশেষ দুইটা পড়বো। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? হোয়াট ওয়াজন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না? হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? হোয়াট ওয়াজন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না? আচ্ছা, এই দুটো পড়ে ফেলেন। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। হোয়াট ওয়াজন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। যারা আজকে ভালো করে মুখস্থ করবে, আমরা অবশ্যই তাদেরকে একজনকে আজকে ভিডিওতে আনবো ইনশাল্লাহ। পুরোটা একসাথে বলে দিচ্ছি। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজন্ট ইটিং, সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? ওয়াজন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না? হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল? হোয়াট ওয়াজন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না? পড়ে ফেলেন। হুম, আচ্ছা আচ্ছা, আমাদের টিমের কেউ একজন বলতেছিল আজকে শেয়ার কম করেছে ছাত্র ভাইরা, এটা কিন্তু ঠিক না। শেয়ার করে দিবেন, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ চাচ্ছি। প্রায় 850 থেকে 900 ছাত্র ক্লাস করছে, শেয়ার হয়েছে 400টা মাত্র। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। আবার দেখি, রাশেদ ওয়াজ ইটিং, আমরা আগে বহুবার বলেছি এটা, হি যেমন হয় রাশেদ তেমন হয়। রাশেদ হচ্ছে বা যত এক বছর নাম হচ্ছে, এগুলো হি এর অনুগত। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল? ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না? হোয়াট ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল? হোয়াট ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। এটা আলাদা করে মুখস্থ করার কিছু নেই, যদি আপনি হি পারেন এটা অটোমেটিক পেরে যাবেন। বহুবচন গুলো খুব সহজ, কারণ বহুবচন সব এক নিয়মে হয়, সব ওয়ার ওয়ার ওয়ার। ঠিক যেমন আমরা আমরা ছাত্র ছিলাম, এটাও যেমন ওয়ার্ড দিয়ে বলেছি, যেমন উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। জি, আমরা আবার পড়া শুরু করছি। উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ার্নট ইটিং, আমরা খাচ্ছিলাম না। উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ার্নট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম? ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না? একটু দ্রুত যাবো এখন। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম? ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না? হোয়াট ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম? হোয়াট ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। আরেকবার বলে দিচ্ছি। উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ারেন্ট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম? ওয়ারেন্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না।
হোয়াট ওয়ার উই ইটিং আমরা কি খাচ্ছিলাম, হোয়াট ওয়ারেন্ট উই ইটিং আমরা কি খাচ্ছিলাম না। জি, মুখস্থ করে ফেলেন। আর আপনারা এখনো প্রায় 800-900 ছাত্র ক্লাস দেখতেছেন। আমরা কিন্তু টার্গেট দিয়েছিলাম 50 জন, যে শেষ ক্লাসে 50 জন যদি থাকে তাহলে এই কোর্সটা সফল, এবং সেটাই আমাদের টার্গেট। যদি আমরা এমন 50 জন ছাত্র খুঁজে পাই যারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেছে, তো আলহামদুলিল্লাহ এটা থাকবে অনেক শুকরিয়ার বিষয়। বহু মানুষ ধৈর্য ধরে রাখতে পারে না, এটা শুধু ইংরেজি শেখার ক্ষেত্রে না, কোনো কাজেই সে ধৈর্য ধরে রাখতে পারে না। এটা বেশিরভাগ মানুষের স্বভাব। সে যে কোনো কাজই বলেন, যে কোনো কাজই বলেন, আমাদের দেশের বিভিন্ন সেক্টরে আপনি দেখবেন যে রমজানের শুরুতে দেখবেন মসজিদগুলো ভরপুর থাকে, কিন্তু তার শেষের দিক দিয়ে না মসজিদের লোক পাওয়া যায় না। আমি অন্য যে কোনো উদাহরণই আপনি দেখেন, সবগুলোতে মানুষ ধৈর্য ধরে শেষ পর্যন্ত করতে পারে না। শুরুর দিক দিয়ে আগ্রহ থাকে, পরে আগ্রহ থাকে না। এটার কারণে ব্যর্থতার হারও অনেক বেশি, ব্যর্থতার হারও অনেক বেশি। ইনশাল্লাহ যে কজন শেষ পর্যন্ত থাকবে, এটা খুব বেশি যে থাকবে তা না। আমরা প্রথম ক্লাসে কিভাবে বললাম যে 50 জনের বেশি থাকবে না, তো 50 জনের বেশি আসলে হতে থাকবে না। শেষ ক্লাস পর্যন্ত, এখনো তো আমরা অর্ধেক ক্লাসও শেষ করিনি, শেষ ক্লাস পর্যন্ত যারা থাকবে তারা আসলেই সফল হবে। আর যারা মাঝপথে ঝরে যাবে, এদের কোনো কাজই লাগবে না। আমি শুরু থেকে বারবার বলছি যে আমাদের এই কোর্সটা পূর্ণাঙ্গ করলে কেবল উপকার পাওয়া যাবে, অর্ধেক করলে অর্ধেক উপকার পাবেন এরকম না। মানে অর্ধেক কোর্স করেছে অর্ধেক উপকার পাবেন এরকম না, এটা পুরো নষ্ট, সময় নষ্ট হবে। আচ্ছা, সামনে যাচ্ছি আমরা। এখনো যারা শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দিবেন। ইউ ওয়ার ইটিং তোমরা খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তোমরা খাচ্ছিলে না। ইউ ওয়ার ইটিং তোমরা খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তোমরা খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং তোমরা কি খাচ্ছিলে, ওয়ার্নট ইউ ইটিং তোমরা কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং তোমরা কি খাচ্ছিলে, হোয়াট ওয়ার্নট ইউ ইটিং তোমরা কি খাচ্ছিলে না। ইউ ওয়ার ইটিং তোমরা খাচ্ছিলে, ইউ ওয়ার্নট ইটিং তোমরা খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং তোমরা কি খাচ্ছিলে, ওয়ারেন্ট ইউ ইটিং তোমরা কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং তোমরা কি খাচ্ছিলে, হোয়াট ওয়ারেন্ট ইউ ইটিং তোমরা কি খাচ্ছিলে না। আমি আর খুব বেশি সময় দিচ্ছি না, যেহেতু আজকে ক্লাসের শেষে পড়া ধরবো বলছি। তারপর সামনে যাচ্ছি। দে ওয়ার ইটিং তারা খাচ্ছিল, দে ওয়ারেন্ট ইটিং তারা খাচ্ছিল না। ওয়ার দে ইটিং তারা কি খাচ্ছিল, ওয়ারেন্ট দে ইটিং তারা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার দে ইটিং তারা কি খাচ্ছিল, হোয়াট ওয়ারেন্ট দে ইটিং তারা কি খাচ্ছিল না। আমরা কিন্তু বারবার বলেছি যে এখানে শুধু একটা ভার্ব না, আমরা প্রায় 200 ভার্ব আপনাদেরকে এই পর্যন্ত দিয়েছি। আপনারা আশা করি 200 ভার্ব মুখস্থ করেছেন। সেই 200 ভার্ব আজকেও বেশ কিছু দিব, সেই 200 ভার্বের সবগুলো দিয়ে বলতে পারবেন। যেমন আমরা বলি দে ওয়ার রিডিং তারা পড়ছিল, দে ওয়ার্নট রিডিং তারা পড়ছিল না। ওয়ার দে রিডিং তারা কি পড়ছিল, ওয়ার্নট দে রিডিং তারা কি পড়ছিল না। হোয়াট ওয়ার দে রিডিং তারা কি পড়ছিল, হোয়াট ওয়ার্নট দে রিডিং তারা কি পড়ছিল না। জি, আর এটাও বলেছি বারবার যে দে এর পরিবর্তে বহু বচন রাশেদ এবং খালেদ ব্যবহার করা যাবে। রাশেদ এন্ড খালেদ ওয়ার ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছিল। আশা করি বুঝে গেছেন। আমরা এবার কিছু প্রশ্ন উত্তর দেখব। প্রশ্ন উত্তর, জি, প্রশ্ন উত্তরে চলে এসেছি। ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে। ওয়ার ইউ এই পর্যন্ত কারা কারা বিগত 60টা ক্লাস করেছেন, একটা ক্লাসও মিস দেন না, একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানাবেন যে আমি কোনো ক্লাস মিস দেইনি, 60টি ক্লাসের কোনো ক্লাস আমি মিস দেইনি। যারা যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন। ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ইয়েস। এবং এটাও জানাবেন যে আমি বিগত 60টা ক্লাসে 60টা ক্লাসই শেয়ার করেছি। যারা যারা 60টা ক্লাসও শেয়ার করেছেন আমাদের একটু জানাবেন, আমরা একটু আপনাদের নামগুলো জানতে চাচ্ছি। ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ইয়েস আই ওয়াজ ইটিং, হ্যাঁ আমি খাচ্ছিলাম। ওয়ার ইউ ড্রিঙ্কিং তুমি কি পান করছিলে, নো আই ওয়াজন্ট ড্রিঙ্কিং, না আমি পান করছিলাম না। ওয়ার ইউ রিডিং তুমি কি পড়ছিলে, ইয়েস আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। ওয়ার ইউ রাইটিং তুমি কি লিখছিলে, নো আই ওয়াজন্ট রাইটিং, না আমি লিখছিলাম না। ওয়ার ইউ বাইং তুমি কি ক্রয় করছিলে, ইয়েস আই ওয়াজ বাইং, হ্যাঁ আমি ক্রয় করছিলাম। ওয়ার ইউ সেলিং তুমি কি বিক্রি করছিলে, নো আই ওয়াজন্ট সেলিং, না আমি বিক্রি করছিলাম না। ওয়ার ইউ লার্নিং তুমি কি শিখছিলে, ইয়েস আই ওয়াজ লার্নিং, হ্যাঁ আমি শিখছিলাম। ওয়ার ইউ টিচিং তুমি কি শেখাচ্ছিলে, নো আই ওয়াজন্ট টিচিং, না আমি শেখাচ্ছিলাম না। ওয়ার ইউ ওয়াকিং তুমি কি হাঁটছিলে, ইয়েস আই ওয়াজ ওয়াকিং, হ্যাঁ আমি হাঁটছিলাম। ওয়ার ইউ রানিং তুমি কি দৌড়াচ্ছিলে, নো আই ওয়াজন্ট রানিং, না আমি দৌড়াচ্ছিলাম না। ওয়ার ইউ স্টাডিং তুমি কি অধ্যয়ন করছিলে, ইয়েস আই ওয়াজ স্টাডিং, হ্যাঁ আমি অধ্যয়ন করছিলাম। ওয়ার ইউ প্লেইং তুমি কি খেলছিলে, নো আই ওয়াজন্ট প্লেইং, না আমি খেলছিলাম না। আরো প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্নগুলো দেখি।
আমরা আরো কিছু প্রশ্ন দেখছি। ওয়ার ইউ ইটিং আ ডেট? তুমি কি একটি খেজুর খাচ্ছিলে? ইয়েস, আই ওয়াজ ইটিং আ ডেট। হ্যাঁ, আমি একটি খেজুর খাচ্ছিলাম। ওয়ার ইউ ইটিং আ বার্গার? তুমি কি একটি বার্গার খাচ্ছিলে? নো, আই ওয়াজন্ট ইটিং আ বার্গার। না, আমি একটি বার্গার খাচ্ছিলাম না। ওয়ার ইউ রিডিং আ বুক? তুমি কি একটি বই পড়ছিলে? ইয়েস, আই ওয়াজ রিডিং আ বুক। হ্যাঁ, আমি একটি বই পড়ছিলাম। ওয়ার ইউ রিডিং আ নিউজ পেপার? তুমি কি একটি পত্রিকা পড়ছিলে? নো, আই ওয়াজন্ট রিডিং আ নিউজ পেপার। না, আমি একটি পত্রিকা পড়ছিলাম না। ওয়ার ইউ বাইং আ ক্যাপ? তুমি কি একটি টুপি ক্রয় করছিলে? ইয়েস, আই ওয়াজ বাইং আ ক্যাপ। আমি একটি টুপি ক্রয় করছিলাম। ওয়ার ইউ বাইং আ মোবাইল? তুমি কি একটি মোবাইল ক্রয় করছিলে? নো, আই ওয়াজন্ট বাইং আ মোবাইল। না, আমি একটি মোবাইল ক্রয় করছিলাম না। ওয়ার ইউ লার্নিং ইংলিশ? তুমি কি ইংলিশ শিখছিলে? ইয়েস, আই ওয়াজ লার্নিং ইংলিশ। আমি ইংলিশ শিখছিলাম। ওয়ার ইউ লার্নিং অ্যারাবিক? তুমি কি আরবি শিখছিলে? নো, আই ওয়াজন্ট লার্নিং অ্যারাবিক। না, আমি আরবি শিখছিলাম না। ওয়ার ইউ স্পিকিং ইংলিশ? তুমি কি ইংলিশ কথা বলছিলে? ইয়েস, আই ওয়াজ স্পিকিং ইংলিশ। আমি ইংলিশ কথা বলছিলাম। ওয়ার ইউ স্পিকিং হিন্দি? তুমি কি হিন্দি কথা বলছিলে? নো, আই ওয়াজন্ট স্পিকিং হিন্দি। না, আমি হিন্দি কথা বলছিলাম না। ওয়ার ইউ রাইটিং ইংলিশ? তুমি কি ইংলিশ লিখছিলে? ইয়েস, আই ওয়াজ রাইটিং ইংলিশ। আমি ইংলিশ লিখছিলাম। ওয়ার ইউ রাইটিং হিন্দি? তুমি কি হিন্দি লিখছিলে? নো, আই ওয়াজন্ট রাইটিং হিন্দি। না, আমি হিন্দি লিখছিলাম না। অনেক প্রশ্ন, বাকিগুলো আপনার পড়ে নিন। সবগুলো প্রশ্নই প্রতিদিনই দেখানো হয়। এইবার আমরা একটা নতুন পড়ায় চলে যাব। সবাই একটু নড়ে চড়ে বসেন। হ্যাঁ, নড়ে চড়ে বসেন। সবাই একটু নড়ে চড়ে বসেন, নতুন পড়ায় চলে যায়। আচ্ছা, নতুন পড়া পড়ার আগে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি সবাইকে। বলেন যে বলেন আমি 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 খেলছিলাম, এটা ইংরেজি কি? আমি খেলছিলাম, এটা ইংরেজি লিখে দেন সবাই। আমি খেলছিলাম। আর এর ফাঁকে সবাই একটু শেয়ার করে দিবেন। আজকে আমাদের শেয়ার সবচেয়ে কম, আমরা একটু আপসেট। আজকে শেয়ার কেন কম হবে বলেন? আপনারা একটু শেয়ার করে দেন। আমরা দেখতে পাচ্ছি যে 500 শেয়ারও এখন পর্যন্ত হয়নি, অথচ সবগুলো ক্লাসে 1000+ শেয়ার ছিল। জি, দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো দেখি, কেউ লিখে দিয়েছেন কিনা। হ্যাঁ, সবাই লিখে দিয়েছেন। আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং। আমি খেলছিলাম। আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং। আমি খেলছিলাম। মাশাআল্লাহ, অনেক অনেক কমেন্ট এসেছে, অনেক অনেক কমেন্ট এসেছে। যে আরেকটা কমেন্ট, আরেকটা জিজ্ঞেস করি। বলেন যে আমার ভাই যাচ্ছিল। আমার ভাই যাচ্ছিল, এটা ইংরেজি কি বলেন তো? আমার ভাই যাচ্ছিল। আমার ভাই যাচ্ছিল, এটা ইংরেজি কি? মাই ব্রাদার, সবার আগে লিখেছেন শাকিল আল আমিন ভাই। শাকিল আল আমিন ভাই, মাই ব্রাদার ওয়াজ গোয়িং, মাই ব্রাদার ওয়াজ গোয়িং। আমার ভাই যাচ্ছিল। ধন্যবাদ যারা কমেন্ট লিখে দিয়েছেন। আচ্ছা, এবার আমরা নতুন পড়ায় যাচ্ছি। নতুন পড়ায় যাচ্ছি। রানিং অর্থ দৌড়ানো। রানিং অর্থ কি? দৌড়ানো। আমরা তো গতকালকে কিন্তু পড়েছি যে ইটিং অর্থ খাওয়া, গোয়িং অর্থ যাওয়া, রিডিং অর্থ পড়া। তো রানিং অর্থ কি হবে? দৌড়ানো। এবার এটা দিয়ে আমরা একটা বাক্য বাড়ি। গতকালকে আমরা বাক্য যেটা দেখেছিলাম সেই স্টাইলে না, একটু ভিন্ন স্টাইলে দেখবো। গতকালকে আমরা দেখেছিলাম আই লাইক রানিং, আমি দৌড়ানো পছন্দ করি। এরকম দেখেছিলাম না? আই লাইক রানিং, আই লাভ রানিং, আই হেট রানিং। মানে রানিংটা ছিল শেষে, বাক্যের শেষে অবজেক্ট বা মাফউলুন বিহি হিসেবে এসেছিল। আমি দৌড়ানোকে পছন্দ করি, এই টাইপের কিছু একটা। তো আজকে এটা বাক্যের শুরুতে আসবে, বাক্যের শুরুতে একদম সাবজেক্ট হিসেবে আসবে। দেখি আমরা। রানিং মানে দৌড়ানো। রানিং ইজ গুড ফর হেলথ। দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। অনেক কিছু ভালো হতে পারে। রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটা। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে আরো কি বলতে পারি? অনেক কিছু বলতে পারি স্বাস্থ্যের জন্য ভালো। কি বলতে পারি? ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো। স্লিপিং ইজ গুড ফর হেলথ, খাওয়াও তো ভালো, ঠিক না? মানে পরিমিত খাওয়া, এটা তো ভালো। ইটিং ইজ গুড ফর হেলথ। ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করা, ইজ গুড ফর হেলথ। এরকম আপনি বিভিন্ন ধরনের বাক্য বানাতে পারবেন। এবার দেখি লার্নিং মানে কি? শেখা। লার্নিং মানে কি? শেখা। লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে বাক্যটা চেঞ্জ করি। লার্নিং অ্যারাবিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আরবি শেখা অনেক গুরুত্বপূর্ণ।
স্পিকিং মানে কথা বলা, স্পিকিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পিকিং অ্যারাবিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আরবি কথা বলা খুব গুরুত্বপূর্ণ। এরপরে রাইটিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ লেখাও খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর আরো বহু কিছু আছে, হেল্পিং সাহায্য করা, হেল্পিং পুর পিপল গরিব মানুষকে সাহায্য করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, গরিব মানুষকে সাহায্য করা খুব গুরুত্বপূর্ণ। প্রেইং নামাজ পড়া, প্রেইং টু আল্লাহ, আল্লাহর নিকট প্রার্থনা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে যাচ্ছি রাইটিং, রাইটিং মানে লেখা, বাংলা মানে বাংলা লেখা, রাইটিং বাংলা ইজ এ গুড স্কিল, বাংলা লেখা একটি ভালো দক্ষতা। রাইটিং ইংলিশ ইজ এ গুড স্কিল, বাংলা ইংলিশ লেখা একটি ভালো দক্ষতা। বা চেঞ্জ করে দিই ভার্ব, স্পিকিং বাংলা ইজ এ গুড স্কিল, বাংলা কথা বলা একটা ভালো দক্ষতা। স্পিকিং ইংলিশ ইজ এ গুড স্কিল, ইংলিশ কথা বলা একটা ভালো দক্ষতা। রিসাইটিং মানে তেলাওয়াত করা, রিসাইটিং দ্য হলি কোরআন ইজ এ গুড স্কিল, পবিত্র কোরআন তেলাওয়াত করা একটি ভালো দক্ষতা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সামনে যাচ্ছি। ড্রাইভিং মানে চালানো, ড্রাইভিং বাস ইজ মাই জব, ড্রাইভিং আ বাস ইজ মাই জব, বাস চালানো আমার কাজ। অনেক কিছু হতে পারে আপনার কাজ। রিডিং ইংলিশ ইজ মাই জব, ইংলিশ পড়া আমার কাজ। অথবা আমি বলতে পারি টিচিং ইংলিশ, টিচিং ইংলিশ ইজ মাই জব, ইংলিশ শেখানো আমার কাজ। অন্য কিছু, ক্লিনিং আ হাউস, বাসা পরিষ্কার করা আমার কাজ। অথবা অন্য অনেক কিছু হতে পারে, একই জন এক এক ধরনের কাজ হতে পারে। আচ্ছা এরপরে আসি, ওয়াচিং মানে দেখা, ওয়াচিং, ওয়াচ মানে দেখা, সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। পার্থক্য কি? এই যে লম্বা সময় ধরে যে আপনি দেখতেছেন, লম্বা সময় ধরে কিছু দেখলে বলে ওয়াচ, তাহলে আপনি এখন যে আমাদেরকে দেখতেছেন বলবেন আই এম ওয়াচিং ইউ, আমি আপনাকে দেখতেছি, বা আই এম ওয়াচিং দিস ভিডিও, আমি এই ভিডিওটা দেখতেছি। মানে লম্বা সময় ধরে, হ্যাঁ, যেটা ধারাবাহিকতা আছে। আর এক সেকেন্ডের জন্য, অল্প সময়ের জন্য দেখলে সি বলে। ওয়াচিং, ওয়াচিং টিভি ইজ এ ব্যাড হ্যাবিট, টিভি দেখা একটি খারাপ অভ্যাস। ওয়াচিং টিভি ইজ এ ব্যাড হ্যাবিট, টিভি দেখা একটি খারাপ অভ্যাস। মেমোরাইজিং, মেমোরাইজ মানে মুখস্থ করা, মেমোরাইজিং দ্য হলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। মেমোরাইজিং দ্য হলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। ড্রাইভিং ফাস্ট, আবার অন্য কিছু হতে পারে। এখানে আমি বলতে পারি যে গোয়িং টু মাক্কা, মক্কা যাওয়া, গোয়িং টু মাদিনা, মদিনা যাওয়া, ট্রাভেলিং টু মাক্কা, ট্রাভেলিং টু মাদিনা, ভিজিটিং মাক্কা এন্ড মাদিনা, মক্কা এবং মদিনা দেখতে যাওয়া বা দর্শন করা ইজ মাই ড্রিম, আমার স্বপ্ন। আচ্ছা, স্প্রেডিং ইসলাম, স্প্রেড মানে প্রচার করা, স্প্রেডিং ইসলাম ইজ মাই ড্রিম, ইসলাম প্রচার করা আমার স্বপ্ন। আচ্ছা, বি অর্থ হওয়া, বিং, বিং আ ডক্টর, একজন ডাক্তার হওয়া, বিং আ স্কলার, একজন আলেম হওয়া, বিং আ বিগ স্কলার, একজন বড় আলেম হওয়া ইজ মাই ড্রিম, আমার স্বপ্ন। ড্রাইভিং ফাস্ট, গাড়ি চালানো, দ্রুত গাড়ি চালানো, ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক। ফাইটিং ইজ ডেঞ্জারাস, যুদ্ধ করা বিপজ্জনক, ফাইট অর্থ যুদ্ধ করা। এরপরে হচ্ছে খুয়ারল মানে ঝগড়া করা, এটা গেছে কিনা আজকে আসবে। খুয়ারলিং ইজ ডেঞ্জারাস। আচ্ছা এরপর আসি, ইউজিং ক্যালকুলেটর, ইউজিং ক্যালকুলেটর মানে কম্পিউটার ব্যবহার করা, না 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 না, ক্যালকুলেটর ব্যবহার করা। ইউজিং আ ক্যালকুলেটর উইল সেভ ইউ টাইম, ক্যালকুলেটর ব্যবহার করা তোমার সময় বাঁচাবে। রিডিং বুকস, বই পড়া, এখানে একটু ভুল আছে ঠিক করে দিব ইনশাল্লাহ। রিডিং বুকস, বই পড়া, রিডিং বুকস উইল ইমপ্রুভ ইউর নলেজ, বই পড়া আপনার জ্ঞান বৃদ্ধি করবে। রিসাইটিং দ্য হলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা, রিসাইটিং দ্য হলি কোরআন উইল গিভ ইউ মেন্টাল পিস, উইল গিভ ইউ মেন্টাল পিস, গিভ ইউ মানে তোমাকে দিবে, মেন্টাল মানে মানসিক, পিস মানে প্রশান্তি। রিসাইটিং দ্য হলি কোরআন উইল গিভ ইউ মেন্টাল পিস, পবিত্র কোরআন তেলাওয়াত করে আপনাকে মানসিক প্রশান্তি দিবে। প্রেইং টু আল্লাহ, আল্লাহর নিকট প্রার্থনা করা, প্রেইং টু আল্লাহ, আল্লাহর নিকট প্রার্থনা করা উইল এনলাইটেন ইউর লাইফ, এনলাইটেন মানে আলোকিত করা, এটা মনে হয় ভার্বটা যায়নি, আমি এখন বলে দিচ্ছি। এনলাইটেন, এনলাইটেন মানে আলোকিত করা, প্রেইং টু আল্লাহ উইল এনলাইটেন ইউর লাইফ, আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি, এত এত উদাহরণ দিয়ে, অসংখ্য উদাহরণ দেওয়া হয়েছে। বোঝানোর উদ্দেশ্য ছিল যে এই যে রানিং, লার্নিং, রাইটিং, ড্রাইভিং, এগুলো বাক্যের শুরুতে এসে ব্যবহার হতে পারে সাবজেক্ট হিসেবে। আশা করি এতগুলো বাক্যের পর আপনি বুঝতে পেরেছেন এবং আপনি নিজেও এরকম বাক্য বানাতে পারবেন।
এখন আমরা দেখব যে খাওয়ার পূর্বে, খাওয়ার পরে, যাওয়ার পূর্বে, যাওয়ার পরে এই ধরনের বাক্যগুলো কিভাবে ব্যবহার হয়। খুবই সহজ। বিফোর ইটিং, আর প্রথম ক্লাসে একবার এগুলো বলেছিলাম, আজকে ক্লাসে বলছি। বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে। আপনারা কি প্র্যাকটিস করেন? দেখেন, আমি একটা মারাত্মক সত্য বলতেছি, যদি প্র্যাকটিস না করেন তাহলে ইংলিশটা শেখা হবে না। আপনারা, আমাদের প্র্যাকটিস শিটগুলো প্রতিনিয়ত দেওয়া হয়, এগুলো প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না। আমি একটা ফলাফল বলি। দেশের কোনো একজন শিক্ষক বলতেছিলেন, সে খুব ভালো শিক্ষক আলহামদুলিল্লাহ, কোটি মানুষকে পড়িয়েছে। লাইভে বলতেছিলেন, এরকম লাইভে কোটি মানুষকে স্পোকেন ইংলিশ শিখিয়েছেন, আসলেই শিখিয়েছেন। এবং প্রকৃত অর্থেই কোটি মানুষ, কোটি মানে কোটি, 1 কোটি তো মিনিমাম, কোটি মানে অবশ্যই 1 কোটির বেশি, 1 কোটি মানুষ অবশ্যই তার ভিডিও দেখেছে। এবং তিনি নিজেও বলতেছেন যে কোটি মানুষকে তিনি ইংরেজি শিখিয়েছেন। কিন্তু আপনি যদি খোঁজ নেন, এবং আশা করি এটা তারাও স্বীকার করবে, এই কোটি মানুষের মধ্যে হাজার মানুষই পাওয়া যাবে না যারা এখন এই ভিডিওগুলো দেখে ভালো করে কথা বলতে পারে। ব্যাপারটা কিন্তু খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। 1 কোটি মানুষের মধ্যে 1000 খুঁজে পাওয়াও খুব মুশকিল হয়ে যাবে যারা তার ক্লাস করে, তার ভিডিও দেখে এখন ইংলিশ কথা বলতে পারেন। তার মানে এই না যে তার ক্লাসগুলো খারাপ, বরং আমি বলবো যে মূল কারণ হচ্ছে ভিডিও হয়তো দেখেছে, কোটি ভিউ হয়েছে, কিন্তু সে ভিডিও দেখে পরবর্তীতে অনুশীলন করেনি। সেজন্য এই ভিডিও দেখার সংখ্যা হয়তো অনেক বেড়ে গেছে, কিন্তু শেখার সংখ্যা বা যা বলতে পারার সংখ্যাটা কিন্তু মানে হয়তো 1000-এর উপরে যায়নি। আচ্ছা, ঠিক আছে। এবং একই ক্ষেত্রে শুধু ভিডিও না, কোর্স কেনার ক্ষেত্রেও কোনো কোনো কোর্স দেখবেন আপনি যে একটা কোর্স, সেটা ভালো প্রাইস আছে, মনে করেন 500 থেকে 1000 টাকা দাম, সেই কোর্স প্রায় 1.5 লক্ষ মানুষ ক্রয় করেছে। 1.5 লক্ষ, তার মানে হচ্ছে ভিডিও হয়তো যে কেউ দেখে ফেলে বা ফেসবুকের সামনে আসে দেখে ফেলে, কিন্তু এই 500 থেকে 1000 টাকা খরচ করে, 500 থেকে 1000 টাকা করে খরচ করে যে কোর্স কিনেছে সে তো অবশ্যই আগ্রহী, ঠিক না? এই 1.5 লক্ষ মানুষের মধ্যে কতগুলো মানুষ ইংরেজিতে এখন কথা বলতে পারে যারা কোর্স টাকা দিয়ে ক্রয় করেছে? এই সংখ্যাটাও কিন্তু খুব বেশি হবে না, এটাও মানে 1000-এর উপরে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। কেন প্র্যাকটিস করেনি? আপনি কোর্স কিনলেন, টাকা দিয়ে দিলেন, তার মানে কি ইংলিশ শিখে ফেলবেন? হয়নি, মানে হবে না। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি সবাইকে বলবো যে প্র্যাকটিস করার জন্য। জি, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে। বিফোর ইটিং খাওয়ার পূর্বে আই ওয়াশ মাই হ্যান্ডস, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলবো যে আমাদের অনেকেই, আমাদের যখন ভিডিওগুলো দেওয়া হয়, এই আমার ভিডিওটা মনে চলে গেছে, আমাকে স্পটলাইট করতে পারতেছি না। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের অনেক সময় ভিডিওগুলো সবাই সাথে সাথে ডাউনলোড করে ফেলেন, পিডিএফটাও ডাউনলোড করে ফেলেন, কিন্তু পরবর্তীতে পড়েন না। এটা হচ্ছে আরেকটা কাজ, মানে একটা খারাপ কাজ। অনেকেই এই যে 1.5 লক্ষ মানুষ বললাম যে কোর্স কিনেছে, বহু মানুষ কোর্সটা আসার সাথে সাথে কোর্স কিনে ফেলেছে, কিন্তু কোর্সটা একবার করেও দেখেনি, সবগুলো ভিডিও পুরোপুরি প্লে করে দেখেনি। তা আমরা সংগ্রহ করে রাখি, কিন্তু সেটা পরবর্তী দেখি না, সেটা কাজে লাগে না। এই অনেকে আছেন যে আমাদের প্র্যাকটিস শিটগুলো সবগুলো ডাউনলোড করা আছে, সব ডাউনলোড করা আছে, কারণ আমরা তো বুঝি আমাদের প্র্যাকটিস শিট দিতে একটু দেরি হলেই আপনারা অনেক কমেন্ট করা শুরু করেন, দেরি হচ্ছে কেন। তার মানে প্র্যাকটিস শিট নেওয়ার আগ্রহ আছে, কিন্তু সেটা পরে পড়েন কিনা। যদি শুধু জমা করে রাখেন তাহলে কিন্তু হবে না। অনেকের বইতে, মোবাইলে দেখবেন কয়েক হাজার বই আছে, মানে কয়েক হাজার পিডিএফ বই আছে, এবং আমি নিশ্চিত সে 1 পৃষ্ঠাও কোনোদিন পড়েনি। আমি নিজে এরকম কয়েকজন মানুষকে চিনি যে তার তার মোবাইলে কয়েক হাজার বই আছে, কিন্তু সে কোনোদিন একটা পৃষ্ঠাও পড়েনি। সুতরাং এইভাবেই হচ্ছে, শুধু ডাউনলোড করে লিখে দিলে কোনো অসুবিধা নেই, কোনো কাজে লাগবে না, আপনাকে অবশ্যই পড়তে হবে। তো আমরা আবার পড়ায় ফেরত যাচ্ছি। বিফোর ইটিং খাওয়ার পূর্বে আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই। বিফোর গোয়িং টু দ্য মার্কেট, মার্কেটে যাওয়ার পূর্বে আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। বিফোর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পূর্বে আই উইল লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখবো। আফটার ইটিং খাওয়ার পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার রিডিং পড়ার পরে, আফটার গোয়িং টু ইন্ডিয়া ভারত যাওয়ার পরে আই উইল ভিজিট সিঙ্গাপুর,
আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। আফটার গোয়িং টু দ্য মস্ক, মসজিদে যাওয়ার পরে উই শুডেন্ট স্পিক, আমাদের কথা বলা উচিত না। হোয়াট উইল উই ডু, আমরা কি করব আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পরে। হোয়াট উইল উই ডু আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পরে আমরা কি করব। ফর ইটিং, খাওয়ার জন্য। ফর গোয়িং, যাওয়ার জন্য। ফর রিডিং, পড়ার জন্য। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, সে ফুটবল খেলার জন্য খুবই বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। ইউ কান্ট ইনসাল্ট মি ফর ইটিং, তুমি খাওয়ার জন্য আমাকে অপমান করতে পারবে না। আই কুডেন্ট স্পিক, পারো না, পারবে নাও হয়, খান্টের অর্থ আপনারা পড়েছেন যে পারো না পারবে না দুইটাই হয়। আই কুডেন্ট স্পিক, আমি কথা বলতে পারতাম না, এটাও হয়। আবার আমি কথা বলতে পারিনি, এটাও হয়। কারণ আই কুড অর্থ আমি দুটো বলেছিলাম, আই কুড গো আমি যেতে পারতাম, আমি যেতে পেরেছি। তো যেতে পেরেছি দিয়ে অর্থ হয় আই কুড গো আমি যেতে পেরেছি, আই কুডেন্ট গো আমি যেতে পারিনি। তো আই কুডেন্ট স্পিক আমি কথা বলতে পারিনি। আই কুডেন্ট স্পিক আমি কথা বলতে পারিনি ফর লাফিং, হ্যাঁ হাসির জন্য, আমি হাসির জন্য কথা বলতে পারিনি। আজ সামনে যাচ্ছি, আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম, আমরা এটা আগেই অনেক আগে এটা আমাদের জানা হয়েছিল যে এই অনলাইনে ক্লাসের মাধ্যমে বেশিরভাগই প্র্যাকটিস করে না, সর্বশেষ ফলাফল পায় না। সেজন্যই কিন্তু আমরা অনলাইন ক্লাস করি না। আমাদের সব কোর্স আবাসিক। কেন আবাসিক করি? এখানে একদম জোর করে বাধ্য করে যেতে, মানে বাধ্য করে হলেও আমরা তাদেরকে ইংলিশটা মুখ দিয়ে বলায় ফেলি এবং সে ইংলিশে খুব দক্ষ হয়ে যায়। তাকে বাংলা কথা বলতেই দিন, এবং সে বাংলা কথা বললে চাইলে যে বলতে পারবে তা না। বাংলা কথা বললেই প্রতিটা শব্দের জন্য 5 থেকে 10 টাকা করে জরিমানা দিতে হয়। কত জরিমানা দিতে? পাগল হয়ে যাবে। বাধ্য হয়ে সে আমাদের আবাসিক কোর্সগুলোতে ইংলিশ বলে। সেজন্য আমাদের সকল কোর্স আবাসিক। শুধুমাত্র যারা আবাসিক কোর্সের সুযোগ পাননি, আমাদের এই মুহূর্তে প্রায় 30টার মতো আবাসিক কোর্স চলতেছে। তো যারা আবাসিক কোর্স সুযোগ পাননি তাদের জন্য কিন্তু আমরা এই অনলাইন কোর্সের আয়োজন করেছি একদম ফ্রিতে। মূলত আমরা এখনো বিশ্বাস করি যে অনলাইন কোর্স করে কোনো কাজ হয় না, আবাসিক কোর্সের মাধ্যমেই কাজ হয়। তারপরেও যদি আপনি উপকার মানে পেতে চান, আশা করি উপকৃত হবেন। সামগ্রিকভাবে এই কথা যে কাজ হয় না, তবে আপনি ব্যতিক্রম হয়ে যেতে পারেন, আপনি একজন ব্যতিক্রম হয়ে যেতে পারেন, আপনি ব্যতিক্রম হয়ে আপনি শিখে ফেলতে পারেন। বাই ইটিং, খাওয়ার দ্বারা। বাই গোয়িং, যাওয়ার দ্বারা। বাই রিডিং, পড়ার দ্বারা। ইউ উইল বিকাম ভেরি ফ্যাট বাই ইটিং চকলেট, চকলেট খাওয়ার দ্বারা তুমি অনেক মোটা হয়ে যাবে। ইউ ক্যান লার্ন মেনি থিংস, তুমি অনেক কিছু শিখতে পারবে। ক্যান অর্থ পারবেও হয়। ইউ ক্যান লার্ন মেনি থিংস, তুমি অনেক কিছু শিখতে পারবে বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, জাদুঘরে যাওয়ার দ্বারা। ইউ উইল ফিল গুড, তুমি ভালো অনুভব করবে বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা। সকালে হাঁটলে তুমি ভালো অনুভব করবে। ঠিক আছে, এটা আর দেখাচ্ছি না। উইদাউট ইটিং, খাওয়া ছাড়া। উইদাউট গোয়িং, যাওয়া ছাড়া। উইদাউট রিডিং, পড়া ছাড়া। এখানে কিছু বাক্য আছে, দেখে নিন, হ্যাঁ, নাহলে আজকে আমরা ক্লাসই শেষ করতে পারবো না। আচ্ছা, সর্বশেষ দুইটা ধরন, এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে ধরেন। সবাই একটু আবার ঘুরে নড়ে চড়ে বসেন, নড়ে চড়ে বসেন সবাই। নতুন পড়া, একটু নড়ে চড়ে বসেন। আমাদের অনেক অনেক ভাই আমাদের ভিডিও দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় একজন ভাই জামিল সিদ্দিক ভাই, পরিচিত ভাই, আমাদের একজন খুবই প্রিয় ছাত্র এবং এখন বর্তমানে অনেক সফল শিক্ষক সাকিব মাহমুদ ভাই, বর্তমানে তিনি শিক্ষকতা করছেন দেশের অন্যতম ভালো একটা প্রতিষ্ঠান ইটার্নাল ফ্রিডম ইনস্টিটিউট আল ইসলামিয়াতে, সেখানে এটা আনসারুল হক রানা সাহেব পরিচালিত প্রতিষ্ঠান। সাকিব মাহমুদ ভাই দেখছেন, আর অনেকেই দেখছেন, সবাইকে ধন্যবাদ। আবু তাহের ভাই দেখছেন, আমি আরো অনেক নাম, এত নাম পড়তে পারবো না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেকেই পরিচিত মাশাআল্লাহ। আমরা সামনে যাচ্ছি। সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে। সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে। আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে ভাত খাই। সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে। আবার এখানে আপনি বসে দুইবার বলতে পারেন, মেঝেতে বসে বসে। আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে বসে আমি ভাত খাই। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে। অন দ্য ব্যালকনি মানে বারান্দায় দাঁড়িয়ে, এটাও দুইবার বলতে পারেন, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা পান করি না। স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, বারান্দায় দাঁড়িয়ে। আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা পান করি না। স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, বারান্দায় দাঁড়িয়ে। বারান্দায় দাঁড়িয়ে আমি চা পান করি না। ওয়াকিং অন দ্য রুফ, ওয়াকিং অন দ্য রুফ, ছাদে হেঁটে হেঁটে। ওয়াকিং অন দ্য রুফ, আপনি একবার হেঁটেও বলতে পারেন, দুইবারও বলতে পারেন। ওয়াকিং অন দ্য রুফ, ছাদে হেঁটে হেঁটে। আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রুফ, আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজি কথা বলি। এই কিছুদিন আগে
নিবন্ধন পরীক্ষা হয়েছিল কলেজের শিক্ষক নিয়োগ, স্কুলের শিক্ষক নিয়োগ, সেখানে এরকম একটা বাক্য ছিল যে বসে বসে কিছু একটা করি। তো সেটা ইংরেজিতে এরকম, সিটিং অন দ্য ফ্লোর, আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে ভাত খাই। ওয়াকিং অন দ্য রুফ, আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রুফ, আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজি কথা বলি। রানিং অন দ্য স্ট্রিট, রানিং অন দ্য স্ট্রিট, রাস্তায় দৌড়িয়ে। আই গো টু দ্য অফিস, আমি অফিসে যাই। রানিং অন দ্য স্ট্রিট, দৌড়িয়ে, রাস্তায় দৌড়িয়ে। একবার বললেও হবে, দুইবার বললেও হবে। আমি রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে অফিসে যাই, আবার রাস্তায় দৌড়িয়ে অফিসে যাই। আই গো টু দ্য অফিস রানিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দৌড়িয়ে অফিসে যাই। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে হাল বা প্রেজেন্ট পার্টি যেটা দরকার নেই, হালটা ইংরেজিতে কিভাবে বলে সেটা আশা করি বুঝে গিয়েছেন। বসে, দাঁড়িয়ে, হেঁটে হেঁটে, দৌড়িয়ে, খুবই সহজ। আশা করি এরকম হাল আসলে আপনি বলতে পারবেন। দেখেন এগুলো সবগুলো হারের সাথে একটা করে শব্দ আছে। সিটিং অন দ্য ফ্লোর, স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, ওয়াকিং অন দ্য রুফ, রানিং অন দ্য স্ট্রিট। কিন্তু যদি বাক্যটা এরকম হয়, আমি বসে ভাত খাই বা আমি দাঁড়িয়ে চা পান করি, অন্য কিছু আর নাই, অন্য কিছু আর নাই, তো তখন আপনি এইভাবে সিটিং, আই ইট রাইস সিটিং বলতে পারেন। আবার আরেকটা পদ্ধতি আছে, একটা শব্দ যোগ করে বলতে পারেন, হচ্ছে ওয়াইল। ওয়াইল এটা যুক্ত করে বললে সুন্দর হয়, তবে না যুক্ত করে বললে অসুবিধা নেই। যেমন আমি বলি শুধু দাঁড়িয়ে, ইংরেজি স্ট্যান্ডিং, তবে আপনি চাইলে বলতে পারেন ওয়াইল স্ট্যান্ডিং। এক শব্দ থাকলে ওয়াইলটা যুক্ত করলে ভালো, মানে শুনতে ভালো শোনা যায়। আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না স্ট্যান্ডিং। শুধু ওয়াইল ছাড়া যদি বলেন একটু শুনতে খারাপ লাগবে। আই ডোন্ট ড্রিঙ্ক স্ট্যান্ডিং, যদি ওয়াইল বলেন এখন সুন্দর লাগবে। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াইল স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে পান করি না। আই ডোন্ট স্লিপ সিটিং, আমি বসে ঘুমাই না। তো এখানে শুধু সিটিং বললে একটু অসুন্দর লাগবে, তবে হয়ে যাবে, তবে ওয়াইলটা বললে সুন্দর লাগবে। আই ডোন্ট স্লিপ ওয়াইল সিটিং, আমি বসে ঘুমাই না। হি ডাজন্ট স্পিক রানিং, মানে সে দৌড়ানো অবস্থায় কথা বলে না। আর ওয়াইলটা দিলে সুন্দর হবে, হি ডাজন্ট স্পিক ওয়াইল রানিং, সে দৌড়ানো অবস্থায় কথা বলে না। আই ডোন্ট টক, আমি কথা বলি না ওয়াইল ওয়াকিং, আমি হাঁটা অবস্থায় কথা বলি না। আশা করি ইংরেজির হাল মানে হচ্ছে অবস্থা, কোন একটা কাজ করতেছেন, সেই কাজ করা অবস্থায় আপনার অবস্থাটা কেমন ছিল, সেই কাজ করার সময় আপনার অবস্থাটা কেমন ছিল, সেটা কিভাবে বলবেন সেটা আশা করি বুঝে গিয়েছেন। এইবার সর্বশেষ পড়া সেটা হচ্ছে V1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে এটা অনেক সময় গুণবাচক শব্দে পরিণত হয়। যেমন দেখেন, আমি অল্প কয়েকটা উদাহরণ দিয়ে এরপর ক্লাস শেষ করে দিচ্ছি আজকে। ক্রাইং চাইল্ড, দেখেন ক্রাইং চাইল্ড, শিশু, এটা হচ্ছে ক্রাইং, এটা হচ্ছে একটা গুণ হয়ে গেছে, মানে কান্নারত বাচ্চা। স্লিপিং বয়, মানে ঘুমন্ত ছেলে। বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর, মূলত বার্ক অর্থ ঘেউ ঘেউ করা, স্মাইল অর্থ হাসা, স্মাইলিং ফেস মানে হাসি মাখা চেহারা, শাইন অর্থ উজ্জ্বল করা, শাইনিং সান উজ্জ্বল সূর্য, ফ্লাই অর্থ ওড়া, ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি, রান অর্থ দৌড়ানো বা চলা, রানিং হর্স দৌড়ানো ঘোড়া বা চলন্ত ঘোড়া, চেইস অর্থ ধাওয়া করা, চেইসিং কার মানে ধাওয়া করা গাড়ি, বোর মানে বিরক্ত করা, বোরিং লেকচার মানে বিরক্তকর বক্তৃতা, ইন্টারেস্ট মানে হচ্ছে আকর্ষণ সৃষ্টি করা। তো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এটা মানে আকর্ষণীয়, ইন্টারেস্টিং টপিক আকর্ষণীয় বিষয়, এখানে মজার না দিয়ে আকর্ষণীয় দিলে ভালো হতো। ফ্রাস্ট্রেট অর্থ হতাশ করা, ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন হতাশকর অবস্থা, হতাশাজনক অবস্থা। এগুলো দিয়ে বাক্য বানাতে আমি একটা বাক্য দেখাচ্ছি। আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, ক্রাইং চাইল্ড মানে কান্নারত বাচ্চাটাকে আমি সাহায্য করব। একটা বাক্য দেখাই, আই উইল কল দ্য স্লিপিং বয়, ঘুমন্ত ছেলেটিকে আমি সাহায্য করব। একটা বাক্য দেখি, আই লাভ ইউর স্মাইলিং ফেস, আমি তোমার হাসি মাখা চেহারাটাকে পছন্দ করি। আচ্ছা, আই উইল ক্যাচ দ্য ফ্লাইং বার্ড, আমি উড়ন্ত পাখিটিকে ধরবো। দ্য রানিং হর্স ইজ ভেরি ডেঞ্জারাস, চলন্ত ঘোড়াটি খুবই বিপজ্জনক। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে এই V1 প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের যে প্রথম ফর্মটা আমরা যে বলি গো, ওয়েন্ট, গন, প্রথমটা হচ্ছে V1, এই প্রথমটার সাথে আইএনজি যুক্ত করলে এবং এটা কোনো একটা শব্দের আগে দিলে
সেটা গুণবাচক শব্দ হিসেবে ব্যবহার হতে পারে। তো এই V1 প্লাস আইএনজির বেশ কিছু ব্যবহার আমরা দেখছি। আজকে কি কি দেখেছি বলতে পারবেন? প্রথমে দেখেছি রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো, এটা দেখেছি। এরপর দেখেছি বিফোর রানিং, দৌড়ানোর পূর্বে। আই ওয়াক বিফোর রানিং, দৌড়ানোর পূর্বে আমি হাঁটি। আই স্লিপ বিফোর রানিং, দৌড়ানোর পূর্বে আমি ঘুমাই, এটা দেখেছি। বিফোর রানিং, আফটার রানিং, তারপরে হচ্ছে বাই রানিং, তারপরে বলছি উইদাউট রানিং। আর এখন বলতেছি রানিংটা গুণবাচক শব্দ হিসেবে, যে রানিং হর্স। কোথায়? যে রানিং হর্স, দৌড়ানো ঘোড়া। ক্রাইং চাইল্ড, কান্নারত বাচ্চা। না বুঝলে অসুবিধা নেই, ভিডিওটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের প্র্যাকটিস শিটটা পড়বেন, এই বাক্যগুলো বারবার পড়বেন, এই বাক্যগুলোর মতো অন্যান্য বাক্য বানানোর চেষ্টা করবেন। এর ফাঁকে যে কখন বুঝে গেছেন টেরও পাবেন না ইনশাল্লাহ। আচ্ছা, সবচেয়ে বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একই ধরনের বাক্য বারবার পড়া। আমাদের আজকের ক্লাস শেষ, তবে আমরা হচ্ছে ভোকাবুলারিটা পড়বো। ভোকাবুলারি পড়ার পরে কাউকে জিজ্ঞেস করবো। আপনারা যারা উত্তর দিতে চাচ্ছেন তারা রেডি হয়ে থাকেন, ভোকাবুলারিটা আগে দিয়ে নিই। 35টা ভোকাবুলারি, ঠিক না? কালকে 35টা দিয়েছিলাম না, আজকে 35টা দিতে সময় লাগবে না। জি, শুরু করছি। বয়কট, বয়কটেড, বয়কটেড বর্জন করা। আমরা তো এখন বর্জন করছি অনেক কিছু, ঠিক না? বিশেষ করে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করতেছি। উই শুড বয়কট অল ইসরায়েলি প্রোডাক্টস, আমাদের সকল ইসরায়েলি পণ্য বয়কট করা উচিত। ইনভাইট, বয়কট, বয়কটেড, বয়কটেড বর্জন করা। ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড আমন্ত্রণ করা। ইনভাইট, আই উইল ইনভাইট হিম, আমি তাকে আমন্ত্রণ করব। অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড ভর্তি করানো। আই উইল অ্যাডমিট হিম, আই উইল অ্যাডমিট মাই সান, আমি তাকে ভর্তি করাবো, আমি আমার ছেলেকে ভর্তি করাবো। আই উইল অ্যাডমিট মাই সান টু আহমাস এডুকেশন, আহমাস এডুকেশনে ভর্তি করাবো। সিলেক্ট, সিলেক্টেড, সিলেক্টেড মনোনীত করা। আই উইল সিলেক্ট ইউ অ্যাজ এ টিচার অফ আহমাস এডুকেশন, আমি তোমাকে মনোনীত করব আহমাস এডুকেশনের একজন শিক্ষক হিসেবে। সাসপেক্ট, সাসপেক্টেড, সাসপেক্টেড সন্দেহ করা। আই উইল সাসপেক্ট হিম, আমি তাকে সন্দেহ করব ফর দিস ক্রাইম, এই অপরাধের জন্য। খুয়ারল, খুয়ারল ঝগড়া করা। হ্যাঁ, খুয়ারল, খুয়ারল, খুয়ারল ঝগড়া করা। দেখেন এখানে একটা ব্যাপার আছে, খুয়ারল আপনি সরাসরি হিম দিয়ে বসাতে পারবেন না। এর আগে যতগুলো ভার্ব আমরা বলেছি এগুলো সরাসরি মাফউলুন বিহি ব্যবহার হয়, কোনো প্রেপোজিশন ব্যবহার হয় না, বা সরাসরি অবজেক্ট ব্যবহার হয়। কিন্তু এখন যেগুলো বলবো এগুলোর সাথে উইথ ব্যবহার হবে। আই উইল quarrel উইথ রাশেদ, আমি রাশেদের সাথে ঝগড়া করব। এই যে নিচের ভার্বগুলোর সাথে উইথ সহকারী যে কোনো ব্যক্তি বসানো যাবে। আই উইল quarrel উইথ হিম, আমি তার সাথে ঝগড়া করব। আর্গিউ, তর্ক করা। আর্গিউ, আর্গিউড, আর্গিউড তর্ক করা। আই উইল আর্গিউ উইথ হিম, আমি তার সাথে তর্ক করব। বার্গেন, বার্গেন্ড, বার্গেন্ড দর কষাকষি করা। বার্গেন্ড, বার্গেন, বার্গেন্ড, বার্গেন দর কষাকষি করা। আই উইল বার্গেন উইথ দ্য বিজনেসম্যান, আমি ব্যবসায়ীর সাথে দর কষাকষি করব। উইথ হবে কিন্তু। অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড একমত হওয়া। আই ওয়ন্ট অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত হব না। আই ওয়ন্ট অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত হব না। ডিসঅ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ডিসঅ্যাগ্রিড, ডিসঅ্যাগ্রিড ভিন্ন মত পোষণ করা, এটাও উইথ হবে। আই উইল ডিসঅ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে ভিন্ন মত পোষণ করব। চ্যাট, চ্যাটেড, চ্যাটেড গল্প করা। আই ওয়ান্ট টু চ্যাট উইথ ইউ, আমি তোমার সাথে গল্প করতে চাই। চ্যাট, চ্যাটেড, চ্যাটেড। কত পর্যন্ত যাবো আজকে? 90 পর্যন্ত। আচ্ছা, রিপ্লাই, আচ্ছা একটু আগে বললাম যেগুলো বললাম এগুলোর সাথে উইথ হয়, এখন যেগুলো বলবো এগুলোর সাথে টু হয়। টু, উইথ দিলেও হবে না, টু দিতে হবে। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড উত্তর দেওয়া, আমি তোমাকে উত্তর দিব। আই উইল রিপ্লাই টু ইউ, টু ইউ, টু হবে। এখন আমরা যেই ভার্বগুলো পড়বো এগুলোর সাথে টু হয়। আই উইল রিপ্লাই টু ইউ, আমি তোমাকে উত্তর দিব। আমি আমাকে শোনো, আমাকে শোনো। লিসেন টু মি, আমাকে শোনো, তাকে শুনো না, তার কথা শুনো না বা তাকে শুনো। ডোন্ট লিসেন টু হিম, আমি শুনতে চাই। আই ওয়ান্ট টু লিসেন, তোমাকে বা তোমার কথা। আই ওয়ান্ট টু লিসেন টু ইউ, যাকেই শুনবেন তার আগে টু ব্যবহার করতে হবে। এই দুইটা ভার্বের সাথে অবশ্যই টু ব্যবহার করতে হবে। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড, লিসেন, লিসেন, লিসেন। যারা আরবি বুঝেন তাদেরকে বলবো যে সিলা, সিলা, এই ভার্বগুলোর সিলা কি? টু। এই ভার্বগুলোর সাথে টু ব্যবহার করতে হবে। আর এই ভার্বগুলোর সিলা কি? উইথ, উইথ ব্যবহার করতে হবে। এরপর আছে টক, টক, টকের সাথেও টু ব্যবহার করতে হবে, কিন্তু অর্থ হবে তার সাথে। অর্থ হবে কি? তার সাথে। আই উইল টক টু ইউ, আচ্ছা আগে ভার্বটা বলি। টক, টকড, টক কথা বলা। টক,
টকড টকড কথা বলা, আই উইল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো। এটা ব্যতিক্রম আছে একটু বলি, টকের সাথে উইথও ব্যবহার করা যায়। আই উইল টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো, তবে টুটা দিলে সুন্দর। লাই, লাইড, লাইড মিথ্যা বলা, আই উইল লাই টু ইউ, আমি তোমার সাথে মিথ্যা বলবো। আই উইল লাই টু ইউ, লাই এর সাথে টু ব্যবহার হবে। প্রেই, প্রেইড, প্রেইড প্রার্থনা করা, প্রেই, প্রেইড, প্রেইড প্রার্থনা করা। অ্যাপ এখানেও কিন্তু টু হবে, হ্যাঁ, কিন্তু অর্থ হবে নিকট, তার নিকট। আই উইল প্রে টু ইউ, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করব, বা আমি তোমার নিকট প্রার্থনা করব। এখানে আমরা আল্লাহ বলি, আই উইল প্রে টু আল্লাহ, আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। এরপর আছে অ্যাপোলোজাইজ, এটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা চাওয়া। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড, আই উইল অ্যাপোলোজাইজ টু ইউ, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করব। কমপ্লেইন, কমপ্লেইন্ড, কমপ্লেইন্ড অভিযোগ করা, কমপ্লেইন, কমপ্লেইন্ড, কমপ্লেইন্ড অভিযোগ করা। আই উইল কমপ্লেইন টু ইউ, অথবা আই উইল কমপ্লেইন টু দ্য ম্যানেজার, আমি ম্যানেজারের নিকট অভিযোগ করব। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড আবেদন করা, আই উইল অ্যাপ্লাই টু ইউ, আমি তোমার নিকট আবেদন করব। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। আচ্ছা, কঠিন ভার্বগুলো চলে গেছে। এই যে যেগুলোর সাথে টু হয়, যেগুলোর সাথে উইথ হয় বা শেষ, এবার আছে একদম সোজা, পানির মতো সোজা। এই ভার্বগুলোর অবজেক্ট সাধারণত বস্তু হয়। আমরা এতক্ষণ পর্যন্ত যে ভার্বগুলো পড়েছি এগুলোর অবজেক্ট ব্যক্তি হয়, যেমন আই উইল কল হিম, আমি তাকে ডাক দিব। আই উইল ইনভাইট হিম, আমি তাকে দাওয়াত করব। আই উইল স্ল্যাপ হিম, আমি তাকে থাপ্পড় দিব। আই উইল পুশ হিম, আমি তাকে ধাক্কা দিব। মানুষ সব। আর এখন যেগুলো পড়বো এগুলো সব বস্তু। আই উইল প্লে ইট, আমি এটা খেলবো। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল ক্লিন ইট, আমি এটা পরিষ্কার করব। আই উইল ক্লিন দ্যাট, আমি সেটা পরিষ্কার করব। মানে বস্তুবাচক যেগুলো মাফউলুন বিহি আছে সেগুলো আমরা এখন সেই ভার্বগুলো পড়বো। এগুলো খুব সহজ, দ্রুত যাচ্ছি। প্লে, প্লেড, প্লেড খেলা। প্লে, প্লেড, প্লেড খেলা। ক্লিন, ক্লিনড, ক্লিন পরিষ্কার করা। এগুলো খুবই সহজ। মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজ মুখস্থ করা। আবার বলি মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজড মুখস্থ করা। স্টাডি, স্টাডিড, স্টাডিড অধ্যয়ন করা। স্টাডি, স্টাডিড, স্টাডিড অধ্যয়ন করা। লার্ন, লার্নড, লার্নড শেখা। লার্ন, লার্নড, লার্নড শেখা। ট্রাই, ট্রাইড, ট্রাইড চেষ্টা করা। ট্রাই, ট্রাইড, ট্রাইড চেষ্টা করা। ফ্রাই, ফ্রাইড, ফ্রাইড ভাজা বা ভাজি করা। ইউজ, ইউজড, ইউজড ব্যবহার করা। ইউজ, ইউজড, ইউজড ব্যবহার করা। ইউটিলাইজ, ইউটিলাইজ এখানে যারা আছেন আমরা হচ্ছে তাদের মধ্যে থেকে ইনশাল্লাহ একটা লিঙ্ক দিব কিছুক্ষণের মধ্যেই। কিছু ভাইকে প্রশ্ন করব। আজকেও তো 100 জনের বেশি ঢুকাতে পারবো না, আমরা কালকে আরেকটা লিঙ্ক দিব ইনশাল্লাহ। আবার চেষ্টা করব সেখানে 1000 জনকে একসাথে ঢুকানো যাবে। ইউটিলাইজ, ইউটিলাইজড, ইউটিলাইজড কাজে লাগানো। সেভ, সেভড, সেভড রক্ষা করা। সেভ, সেভড, সেভড রক্ষা করা। ক্যান্সেল, ক্যান্সেলড, ক্যান্সেলড বাতিল করা। ক্যান্সেল, ক্যান্সেলড, ক্যান্সেলড বাতিল করা। সলভ, সলভড, সলভড সমাধান করা। আর্ন, আর্নড, আর্নড উপার্জন করা। আর্ন, আর্নড, আর্নড উপার্জন করা। অ্যাচিভ টান হবে, একালিফ টান। অ্যাচিভ, অ্যাচিভড, অ্যাচিভড অর্জন করা। অ্যাচিভ, অ্যাচিভড, অ্যাচিভড অর্জন করা। কনফার্ম, কনফার্মড, কনফার্মড নিশ্চিত করা। কনফার্ম, কনফার্মড, কনফার্মড নিশ্চিত করা। প্রিপেয়ার, প্রিপেয়ার, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড প্রস্তুত করা। প্রিপেয়ার, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড প্রস্তুত করা। জি, আমরা এই মুহূর্তে এখন আমরা হচ্ছে আমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমরা দেখি দু একজনকে আমরা পড়া ধরবো। আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আপনি কি লিঙ্কটা দিয়ে দিতে পারবেন? হুম, আমাদের 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 আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অসুবিধা নেই, ঠিক আছে। 1 মিনিট।
আচ্ছা, আমি একটু সমস্যা হচ্ছে কিন্তু দিয়ে দিছি, যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি জুমে আমাদের সাথে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমি কমেন্টে দিয়ে দিয়েছি, পেয়েছেন কিনা জানাবেন। আমরা বেশ কয়েকজনকে পেয়েছি ইতিমধ্যেই, অনেকেই যুক্ত হচ্ছেন। আমি প্রথমে জিজ্ঞাসা করব হচ্ছে ইব্রাহিম ভাই, এখানে যারা উত্তর দিতে পারবেন তারাই যুক্ত হবেন। আমি প্রথমেই জিজ্ঞাসা করবো হচ্ছে ইব্রাহিম ভাইকে। এটা কিন্তু সরাসরি আচ্ছা, আমি ভুলে গেছি কিভাবে কি করতে হয়। আচ্ছা, ইব্রাহিম ভাই কি শুনতে পাচ্ছেন? ইব্রাহিম ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এখন শোনা যাচ্ছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। জি ইব্রাহিম ভাই, আপনার কাছে, আপনি ভিডিওটা চালু করেন। আচ্ছা, ভিডিও চালু না করলে অসুবিধা নেই। ইব্রাহিম ভাই, আপনি আমাকে শোনাবেন হচ্ছে আই উইল ইট, এই টেন্সটা শোনান। আই উইল ইট, এই টেন্সটা শোনাবেন। আই উইল ইট, এটা তো শোনান। ভিডিও চালু করেই শোনান, ভিডিও চালু করেই শোনান, দ্রুত শোনান। জি, আই উইল ইট আমি খাই, আই ওয়ান্ট ইট আমি খাই না, উইল আই ইট আমি উইল কি খাই, ইট, হোয়াট? আমি খাবো। ও, আই উইল ইট আমি খাবো, ধীরে আই ধীরে ওয়ান্ট ইট। বলবেন, সঠিক হওয়া জরুরি, দ্রুত বলা কোনো জরুরি না, সঠিক হওয়া জরুরি। জি, আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল ইট আমি কি খাবো, ওয়ান্ট ইট আমি খাবো না, হোয়াট উইল ইট আমি কি খাবো, হোয়াট ওয়ান্ট ইট আমি কি খাবো না। ইউ উইল ইট সব তুমি জলদি। খাবে, ইউ আমি উইল আবার ইট বলছি, তুমি খাবে, ধীরে ধীরে বলেন, হ্যাঁ ধীরে ধীরে বলেন। জি বলেন। ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওয়ান্ট ইট তুমি খাবে না, উইল ইট তুমি কি খাবে, ওয়ান্ট ইট তুমি খাবে না, হোয়াট উইল ইট তুমি কি খাবে, হোয়াট ওয়ান্ট ইট তুমি কি খাবে না। হি উইল ইট সে খাবে, হি ওয়ান্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওয়ান্ট ইট সে কি খাবে না, হোয়াট উইল ইট সে কি খাবে, হোয়াট ওয়ান্ট ইট সে কি খাবে না। উই উইল ইট আমরা খাবো, উই ওয়ান্ট ইট আমরা খাবো না, উই উইল ইট আমরা কি খাবো, ওয়ান্ট উইল ইট আমরা কি খাবো না, হোয়াট উইল ইট আমরা কি খাবো, হোয়াট ওয়ান্ট ইট আমরা কি খাবো না। আচ্ছা, দে আপনি উইল ইট। পরবর্তী এটা বুঝলাম, এটা পারছেন আপনি। আই আই ইট, যেটা 2 নম্বর টেন্স, আমি খাই, এটা দিয়ে বলেন তো। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট ইট আমি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট ইট আমি কি খাই না। আচ্ছা, তারপর ইউ দিয়ে বলেন। ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ডু ইট তুমি কি খাও, ডোন্ট ইট তুমি কি খাও না, হোয়াট ডু ইট তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইট তুমি কি খাও না। হি দিয়ে বলেন। হি ইটস সে খায়, হি ডাজন্ট ইট সে খায় না, ডাজ হি ইট সে কি খায়, ডাজন্ট হি ইট সে কি খায় না, হোয়াট ডাজ হি সে কি খায়, হোয়াট ডাজন্ট হি ইট সে কি খায় না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো পারছেন। এবার এবার 3 নম্বর টেন্সটা বলেন, আম ইটিং, আমি খাচ্ছি, এটা বলেন। আম ইটিং আমি খাচ্ছি, আম নট ইটিং আমি খাচ্ছি না, এম আই ইটিং আমি খাচ্ছি, এম আই নট ইটিং আমি খাচ্ছি না, হোয়াট এম আই ইটিং আমি কি খাচ্ছি, হোয়াট এম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। এরপরে হচ্ছে ইউ আর দিয়ে বলেন, তুমি খাচ্ছ। ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ আর্নট ইটিং তুমি খাচ্ছ না, আর ইউ ইটিং তুমি খাচ্ছ, আর্নট ইউ ইটিং তুমি খাচ্ছ না, হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, হোয়াট আর্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছ না। এ ভাই, থেমে গেলে হবে না তো, সবগুলো দিয়ে বলেন, দেব পর্যন্ত বলেন। হি ইজ ইটিং সে খাচ্ছে, হি ইজন্ট ইটিং সে খাচ্ছে না, ইজ হি ইটিং সে কি খাচ্ছে না, ইজ হি ইটিং সে কি খাচ্ছে, ইজন্ট হি ইটিং সে কি খাচ্ছে না, হোয়াট হি ইজ ইন সে কি কি খাচ্ছে, হোয়াট ইজন্ট হি ইটিং সে কি খাচ্ছে না। উই আর ইটিং আমরা খাচ্ছি, উই আর্নট ইট আমরা খাচ্ছি না, আর উই ইটিং আমরা কি খাচ্ছি, আর্নট ইউ ইটিং আমরা কি খাচ্ছি না, হোয়াট আর উই ইটিং আমরা কি খাচ্ছি, হোয়াট আর্নট ইউ ইটিং আমরা কি খাচ্ছি না। দে আর ইটিং তারা খাচ্ছে, দে আর্নট ইটিং তারা খাচ্ছে না, আর দে ইটিং তারা কি খাচ্ছে, আর্নট দে ইটিং তারা কি খাচ্ছে না, হোয়াট আর দে ইটিং তারা কি খাচ্ছে, হোয়াট আর্নট দে ইটিং তারা কি খাচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো পারছেন ইব্রাহিম ভাই। আমি আপনাকে এবার আজকে যেটা পড়েছেন, আচ্ছা সেটা তো জিজ্ঞেস করার দরকার নেই, আমি কিছু বাক্য ধরি, বলেন। বলেন, আমি আহ, চাই, ইংরেজি কি? আই ওয়ান্ট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আহ, আমি চাই না। আই ওয়ান্ট ইট, আরে কি, আই আমি চাই আই না। আই ডোন্ট ইট, চাওয়া, চাওয়া ইংরেজি কি? সরি আই ডোন্ট ওয়ান্ট, হ্যাঁ, আপনি আপনি সামনের দিকে তাকান, অন্যদিকে না তাকালে ভালো হবে। আমি চাই না, আবার বলেন। আই ডোন্ট ইট, আই ডোন্ট ওয়ান্ট, আমি খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি পড়তে চাই না। I don't want to I don't want to read.
আমি লিখতে চাই না। I don't want to write. আপনি অন্য দিকে তাকালে মনোযোগ নষ্ট হয়ে যাবে, আপনি শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন, হ্যাঁ, ডানে বামে তাকান, না তাকালে ভালো হবে। আচ্ছা, এরপরে বলেন আমি 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 ঘুমাবো। I will sleep. আমি ঘুমাবো না। I won't sleep. তুমি ঘুমাবে। You will sleep. তুমি কি ঘুমাবে? Will you sleep? তুমি কি খাচ্ছো? Are you eating? তুমি কি খাচ্ছো? তুমি কি পড়ছো? Are you reading? তুমি কি পড়ছো? What are you reading? তুমি কি পড়ছো না? Aren't you reading? তুমি কি পড়ছো না? What aren't you reading? আচ্ছা, সে যাচ্ছে। He is going. সে যাচ্ছে না। He isn't going. আচ্ছা বলেন আমি খেতে পারি। I can eat. আমি কথা বলতে পারি। I can speak. আমি ইংলিশ কথা বলতে পারি। I can speak English. আমি ইংলিশ কথা বলতে পারতাম না। I couldn't speak English. এক সময় আমি ইংলিশ কথা বলতে পারতাম না, Once I couldn't speak English, কিন্তু এখন আমি ইংলিশ কথা বলতে পারি। but now I can speak English. আমার আমার ইংলিশ শেখা উচিত। I should learn English. আমার প্রচার করা বা ছড়িয়ে দেওয়া, ইংরেজি হচ্ছে স্প্রেড, আমার ইসলাম ছড়িয়ে দেওয়া উচিত। I should spread Islam. আচ্ছা, আমি হয়তো ইসলামকে ছড়িয়ে দিব। I might spread Islam. আমি অবশ্যই ইসলামকে ছড়িয়ে দেব। I must spread Islam. আচ্ছা, আমার ভাই বাজারে যাচ্ছে। My brother is going to the market. রাশেদের বন্ধু একটি বই লিখছে। Rashid's friends is writing a book. আচ্ছা, এরপরে বলেন যে আমি টুমোর অর্থ আগামীকাল, আমি আগামীকাল একটি টুপি ক্রয় করব। I will buy a cap tomorrow. আমি আগামীকাল একটি টেবিল তৈরি করব। I will make a table tomorrow. আমি এখন উত্তর দিচ্ছি। I am replying now. I'm replying now. আমি আপনাকে উত্তর দিচ্ছি। I'm replying you now. একটু আগে না পড়ানো হলো যে রিপ্লাই এর সাথে টু হয়। I'm replying to you now. আচ্ছা, আপনি প্রশ্ন করছেন। You are question me, asking me. আপনি আমাকে প্রশ্ন করছেন। You are asking to me. না, আজকের সাথে টু হয় না। You are Asking, you asking are- me. আচ্ছা ঠিক আছে ইব্রাহিম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি ভিডিও এখন অফ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইব্রাহিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, এবং খুব চমৎকার ভাবে উনি কিন্তু উত্তর দিয়েছেন। তো আপনাদের সবারই আমি প্রতি ক্লাসে দেখি এখন শেষে এরকম কাউকে যুক্ত করতে পারি কিনা, প্রতি ক্লাসে চেষ্টা করব, কিন্তু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, যেমন আজকে ক্লাস অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। প্রতি ক্লাসে চেষ্টা করবো কাউকে যুক্ত করার জন্য। আমি আজকে আরেকজনকে লাস্ট যুক্ত করে শেষ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে যুক্ত আছেন ফাইজুর রহমান ভাই। ফাইজুর রহমান ভাই, ফাইজুর রহমান ভাই আপনাকে দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ফাইজুর রহমান ভাই, আপনাকে আপনি আম ইটিং এই টেন্সটা শোনাবেন। আম ইটিং আমি খাচ্ছি, আম নটিং আমি খাচ্ছি না, আম আই ইটিং আমি কি খাচ্ছি, আম আই নটিং আমি কি খাচ্ছি না, হোয়াট আম ইটিং আমি কি খাচ্ছি, হোয়াট আম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। সে দিয়ে শোনাবেন, সে দিয়ে শোনাবেন। হি ইজ ইটিং সে খাচ্ছে, হি ইজ ইটিং সে খাচ্ছে না, ইজ ইটিং সে খাচ্ছে, ইজ ইট হি সে খাচ্ছে না, ওয়াজ হি ইটিং সে কি খাচ্ছে, হোয়াট ইজ ইট হি ইটিং সে কি খাচ্ছে না। আচ্ছা, আমরা আরেকদিন শুনবো। অনেকে লিখছেন অনেক লম্বা, অনেক দেরি হয়ে যাচ্ছে সময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সময় লম্বা আমাদের থাকার জন্য। আমরা এই মুহূর্তে
আর আজকে শুনবো না ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমরা অনেকের থেকে শোনার চেষ্টা করব। অনেকে হয়তো সিস্টেমটা বুঝছেন না। আমরা হচ্ছে কমেন্টে আমরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে যুক্ত করে কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি ভিডিওতে যুক্ত হতে পারবেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা আপনাদের পড়া ওইভাবে শোনার চেষ্টা করব। আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ইনশাল্লাহ সবগুলো ক্লাস আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করছি, এবং সবগুলো ক্লাস করবেন এবং অনেক ভালো পারবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা আজকে ক্লাসের শুরুতে ওয়েব ডেভেলপমেন্ট এবং আইএলটিএস সম্পর্কে আমাদের ছাত্রদের আলোচনা করেছে, এই বিভাগগুলোতে অর্থাৎ একটাই বিভাগ ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি, একটা বিভাগেই সবগুলো বিষয় শেখানো হয়। যারা এই বিষয়গুলোতে পড়তে চাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এবং ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের ভর্তিও শেষ পর্যায়ে। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আমরা অল্প সময়ের মধ্যে শীটগুলো আপলোড দিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।